নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? দাবি করার নাম কি মুসলমান? চোরেও দাবি করে সে মুসলমান। কি বলেন? চোর, বাটপার, ধান্দাবাজ, দুর্নীতিবাজ এগুলাও দাবি করে। এরা কি? যার কারণে তো কইছে যে আমি ইসলাম কম বুঝি না। প্রত্যেক দিন কমাস কম 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। তাহলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার জনগণের টাকা চুরি কইরা ওপারে পাঠাইতেও দ্বিধা করে না। তার মানে দাবি করার নাম মুমিন না, কামের নাম মুমিন। খালি বললেই হয় না যে আমরা তাহাজ্জুদ পড়ি, জায়নামাজ খুঁজি, এই করি, সেই করি, হ্যান করি, ত্যান করি। আল্লাহ পাক বলেন মুসলমানের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যারা মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন এরা নিজেরা মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, কিন্তু একটাও মুমিন নয়। এরা সব হলো বেঈমান, মুনাফিক। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নবীর উম্মত দাবি করলেই হয় না, নবীর সঙ্গে মোহাব্বত মিলাইবেন। বহুত বয়ান শুনছেন, অনেক বয়ান শুনছেন, শেষমেশ কিছু কথা বলে যাই, এগুলো মনোযোগের সঙ্গে শুনেন, আমলের নিয়তে। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহর সব ফেরেশতারা ওই নবীর উপরে রহমত বর্ষণ করে। আপনার আমার কাজ কি? পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করলে আল্লাহর নবীর সঙ্গে মহব্বত তৈরি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে কোনো বান্দা যদি আমি নবীর সঙ্গে থাকতে চায়, আল্লাহর নবী বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ। কেউ যদি কিয়ামতে জান্নাতে আমার পাশের ঘরে থাকতে চায়, ওই বান্দা বেশি বেশি যেন আমি নবীর উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। যে যত বেশি দুরূদের আমল আমি নবীর উপরে করবে, আল্লাহ তাকে তত বেশি আমি নবীর জান্নাতের নিকটে রাখবে। সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে থাকতে চাই। ইচ্ছা আসলে ইচ্ছা আছে, ইচ্ছা আছে। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। নবী বলেন যে যত বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বে, ও তত বেশি জান্নাতে আমার পাশে থাকবে। একবার পড়বে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, একবার পড়বে 10টা রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালকে কইেন, সমস্যা নাই। শীতে আপনারাও মরে গেছেন, আমিও মরে গেছি, আর কি আর করার। আল্লাহ নবী ডাক দিয়া বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার পড়বে কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। অন্য হাদিসে নবী বলেন প্রত্যেক সপ্তাহে আমি পয়গম্বরের নিকটে বান্দার আইডি কার্ড নিয়ে আমি নবীর সামনে বান্দার আমলনামা হাজির করা হয়। যেই বান্দা যত বেশি দুরূদের আমল করবে, ওই বান্দার আমলনামা পয়গম্বরের সামনে পেশ করা হয়। বাবার নাম, এলাকার নাম, ঠিকানা, ছবি সহ প্রত্যেকটা জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বান্দার আমলনামা পেশ করা হয়। যেই বান্দার আমল যত বেশি পেশ করা হয়, ওই বান্দাকে তত বেশি নবী চিনে। আর যেই বান্দাকে যত বেশি পয়গম্বর চিনবে, ওই বান্দার সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তত আগে আগে করবেন। সুবহানাল্লাহ। দুরূদের কি বড় ফজিলত দেখেন। ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাই। হযরত শিবলী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ। উনি বলেন আমি একবার হজের সফরে গেলাম, যাওয়ার পর কাবা তাওয়াফ করতেছি, সাফা মারওয়া সাই করতেছি। এমন একজন যুবককে আমি দেখলাম, যেই যুবকটা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে আর জবান দিয়ে একটা শব্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে। আমি তাকে সাফা মারওয়া সাইরত অবস্থায় এই দুরূদ তেলাওয়াত করতে দেখছি, বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় দুরূদটাই পড়তে দেখেছি। হজের সফরের পরে আমি তাকে জাগ দিয়া জিজ্ঞাসা করলাম, যুবক কি ব্যাপার, বারবার তুমি অন্য কোনো দোয়া দুরূদ নয় দুরূদ শরীফের আমল কেন করলা? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে আমি হজের সফরে রওনা হওয়ার সময় আমার বাবা আর আমি রওনা দিয়ে দিছি।
প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ, যার কারণে আমি আমার বাবাকে একটা জায়গায় তাবুকের সুস্থতার জন্য অপেক্ষা করলাম। হেকিম দেখাইলাম, ডাক্তার দেখাইলাম আমার বাবার সুস্থতার জন্য, কিন্তু সুস্থতার কোনো খবর নাই। যখন নাকি আমার বাবা অসুস্থ হইল, একদিন দুই দিন যায়, হঠাৎ করে অসুস্থতার হালত খারাপ হতে হতে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। আমার বাবার লাশটা জানাজার জন্য, কাফন দাফন দেওয়ার জন্য আমি পেরেশান হয়ে গেলাম। কি করব? এলাকার কিছু মানুষকে ডাক দিলাম, কেউ আসে না। সবাই আমার বাবার সামনে আসলো, এসে তাকায় দেখে আমার বাবার ইন্তেকালের পর চেহারাটা কুৎসিত কালো হয়ে বিকৃত হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম যে কিরে, এত চমৎকার সুন্দর চেহারার মানুষের চেহারা এমন খারাপ হয়ে গেল কিভাবে? আমি আমার বাবার চেহারাটা কুৎসিত অবস্থা দেখে পেরেশান। একটু একটু করে আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমার বাবার লাশটা জানাজার জন্য কিছু বন্দোবস্ত করে দাও। পেরেশানি করতে করতে আমি ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে স্বপ্নে তাকায় দেখি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নে হাজির হয়ে গেছে। আমি আমার নবীকে স্বপ্নে যুগে দেখলাম। আমি আমার নবীকে স্বপ্নে যুগে তাকায় দেখি আমার নবী আমার সঙ্গে কথা না বলে আমার বাবার মাথার মধ্যে, চেহারার মধ্যে নবীর হাত মুবারক বুলায় দেয়। আমি আমার পয়গম্বরকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার চেহারার মধ্যে হাতটা বুলায় দিলেন। নবী, আমি খুব খুশি হইলাম। নবী আমার ডাক দিয়া কইল, এ উম্মত, যেই ব্যক্তি আমি নবীকে জমিনের মধ্যে ভুলে না, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমি নবীর উপরে ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমার পয়গম্বরকে আমি আর পরে দেখলাম না, আমি ঘুম থেকে জেগে গেলাম। স্বপ্নে এতটুকু দেখলাম, এতটুকুই বুঝলাম, তার মানে আমার বাবা হয়তো দুরূদের আমল করতেন। যখন নাকি আমি ঘুম থেকে জাগলাম, এলাকার কিছু মানুষকে আবার ডাক দিলাম জানাজার জন্য। এবার আমি জানাজার নামাজ পড়ায় দিলাম। পিছন দিয়ে তাকায় দেখলাম জানাজার পর আমার বাবার লাশের জানাজার জন্য পিছনে সারিবদ্ধ হয়ে হাজার হাজার মুসল্লি আমার নজরে পড়লো, যেন আসমান থেকে আল্লাহর ফেরেশতারা আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। আমার বুঝতে বাকি রইল না, আমার বাবার যদিও গুনাহ ছিল, কিন্তু দুরূদের বরকতে আল্লাহ পাক আমার বাবাকে পয়গম্বরের সুপারিশ মঞ্জুর করে দিলেন। এইখান থেকে নিয়ত করলাম, তখন থেকে নিয়ত করলাম, যতদিন হায়াতে বাঁচব পয়গম্বরের নামের দুরূদ আমার জমানে উঠায় নিব। এই কারণে বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় দুরূদের আমল করছি, সাফা মারওয়া সাই করা অবস্থায় দুরূদের আমল করছি। এই আমলটা এত দামি আমল, যে ব্যক্তি আমল করে আল্লাহ দুনিয়া আখিরাতে ওই বান্দাকে সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এখানে আমরা বসা আছি মাগরিব থেকে এই পর্যন্ত অনেক বয়ান শুনছি। সব বয়ান কিছু মনে আছে, কিছু মনে নাই। তবে যতটুকু মনে থাকবে আর না থাকুক, যখন সময় হয় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। প্রত্যেক দিন কম আজ কম যখন সময় হয় পয়গম্বরের সুপারিশ পাওয়ার জন্য জবানের মধ্যে দুরূদ শরীফের আমলটা উঠাইতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনে দুইটা আমল অনেক বেশি দামি আমল। একটা আমাদের মাওলানা মাসুম বিল্লাহ বলে গেছেন আস্তাগফিরুল্লাহ, আরেকটা হইল দুরূদ শরীফের আমল। এই দুইটা আমল কোনো বান্দা যদি থেমে থেমে মাঝে মাঝে পড়ে, আল্লাহ পাক বান্দার সব বিপদ থেকে বান্দাকে হেফাজত করবেন। ওয়াদা আল্লাহ। কোন বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কেউ যদি দোয়ার শুরুতে এবং মাঝে দুরূদ না পড়ে, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে না, ওইটা আসমান আর জমিনের মাঝে ঝুলে থাকে। আর দুরূদ যখন পড়া হয় তা আল্লাহ পাক বান্দার আমলনামা এবং মুনাজাত কবুল করে আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে দেয়। এই জন্য এক বান্দা দোয়া করলো যে আল্লাহ আমাকে এইটা দাও, আরেক বান্দা কয় আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করবে যে নবীর নামে দুরূদ পড়তেছে। আপনার বিপদ মুসিবত, যত বড় মুসিবতে পড়েন, কেউ যদি মুসিবতে পড়া অবস্থায় খালি আল্লাহর রাসূলের নামের দুরূদ জপতে থাকে, দুরূদের বরকতে আল্লাহ পাক বান্দার বিপদ দূর করে দিবেন। আপনি যদি বিশ্বাস না হয়, আজকে থেকে এই আমলটা আপনারা শুরু করেন। বিশ্বাস যদি না হয়, মুসিবতে আছেন, দুরূদ পড়েন। বিবিকে শিখায় দেন, বাচ্চাকে দুধ পান করানোর সময় দুরূদ পড়ে পড়ে দুধ পান করাও। তাহলে দেখবেন ওই বাচ্চা খাঁটি আশিকে রাসূল হয়ে যাবে, বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের নারীরা তো এখন আর দুরূদ পড়বে কি? আমাদের সমাজের নারীরা এখন এদিক দিয়া দুধ পান করায়, ওদিক দিয়া মুভি দেখে। ফিডারটা মুখের ভিতরে না দিয়া নাকের ভিতরে ঢুকায় দেয়।
হয় কি হয় না? এ হলো আমাদের ওই ইট, যে ইটটা সর্বশেষে লাগানো হয়, তার মানে আমি সেই নবী যেই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা। যারা বলেন আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম তো ঘোষণা করলেনই না, নবীকে সব জায়গায় নবী আর রাসূল বলে সম্বোধন করলেন। এরপর আল্লাহ পাক উম্মতকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। নবীকে তোমরা খবরদার, একে অপরকে যেমনে ভাই ভাই বলে ডাক দাও, খবরদার সম্মানিত নবীকে এমনি ডাকবা না, রাসূল বলে ডাকবা, নবী বলে ডাকবা। নবীর সামনে যখন বসবা খবরদার কথা বলা যাবে না, যদি বলতেই হয় উঁচু গলায় নয় নিচু গলায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার আমার নবীর সামনে কোনোদিন কেউ জবানের কণ্ঠকে উঁচু করে কথা বলা যাবে না, হারাম। এত বড় মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে কোনো নবীকে দেন না, আমার নবীকে দিয়েছেন। এত মর্যাদা দিয়েছেন যার কারণে নবী আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা এলাকার মানুষদেরকে, সমস্ত নবীদেরকে, সমস্ত কিতাবে আমার পয়গম্বর কেমন হবে, কোন জায়গায় আসবে, নবীর নাম কি, এগুলো আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিলেন, আমেনা ডাক দেয়া কয়, দুনিয়াতে সব মায়েরা তাদের সন্তানকে গর্ভে নেওয়ার পরে ব্যথা লাগে, গর্ভের কষ্ট হয়। মোহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, আল্লাহর কসম, মোহাম্মদ গর্ভে থাকা অবস্থায় বাচ্চা গর্ভে থাকার কষ্ট একটা দিনের জন্য আমি আমেনা বুঝি নাই। সুবহানাল্লাহ, আসতে কইলেন। ভাইরা আমার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, আমেনা বুঝেও নাই, জন্মগ্রহণ করলেন সেজদারত অবস্থায়। হালিমাতুস সাদিয়া কয়, মুহাম্মদকে যখন আমি দেখলাম, ও যখন মাত্র কথা বলা শিখে, কারণ আমি তো তাকে দুধ পান করাইছি। মুহাম্মদের যখন বয়স 2 বছর, আমাদের সন্তানরা 2 বছর বয়স হইলে বাবারে ডাকা শিখে, মারে ডাকা শিখে, দাদারে ডাকা শিখে, মারে অন্য অথবা অন্য কোনো নাম ডাকা শিখে। যদি কোনো ইমানদার হয়, সেই ইমানদারের সন্তানরা তাদেরকে আল্লাহ ডাকা শিখায়। কিন্তু অধিকাংশ বান্দারা সন্তান যখন সর্বপ্রথম কথা বলা শিখে, আব্বা অথবা আম্মা বলা শিখে। হালিমাতুস সাদিয়া বলে, মোহাম্মদ যখন প্রথম কথা বলা শিখলো, মোহাম্মদের জবানের সর্বপ্রথম কথাটাই ছিল এইটা, কি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মর্যাদা বেশি না কম? সবচেয়ে বেশি না সবার চেয়ে নিচে? সবার চেয়ে বেশি। এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, যার কারণে আমার নবী যে দুনিয়াতে আসবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই ফিট করে রাখলেন। নবী যেখানে যায় ওই জায়গাটা স্বর্ণের চাইতেও দামি হয়। মদিনাকে চিনতো কে? কিন্তু আমার নবী মক্কার জমিন থেকে হিজরত করে মদিনা গেলেন, মদিনার মাটিকে আল্লাহ পাক স্বর্ণের চাইতেও খাঁটি বানায় দিছে। আল্লাহ পাকের আরশের চাইতে মদিনার রওজার মাটির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেখানেই গেছেন সেই জায়গা স্মরণের জায়গা, সেই জায়গা বরকতের জায়গা। নবীর বরকতি হাত যেখানে পড়ছে ওই জায়গাটাও বরকতময় জায়গা হয়ে গেছে। আল্লাহর নবী বরকত শুধু নবী হওয়ার পরে হন নাই, নবী হওয়ার আগেই হয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে সুন্দর করে ঘটনা বর্ণনা আছে। রাসূল কারীমের বয়স যখন মাত্র 9-10 বছর বয়স, খুব বুঝবেন, যখন নবীও হয় নাই, মাত্র শিশু মানুষ। আবু তালেব বলে, আমি একবার ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ব্যবসার জন্য আমরা সিরিয়ার দিকে রওনা হইতে গেলাম। আমার ভাতিজা আমার ডাক দেওয়া, কাকা আমার সঙ্গে নেওয়া লাগবে। দেখবেন সন্তান অথবা ভাতিজা অথবা বাগিনা, মামা যখন ঘুরতে যায়, বাগিনা আর ভাতিজা সন্তান বাবা মা মামা খালাদেরকে আবদার করে, ভাতিজা মোহাম্মদের বাবা নাই মা নাই, আমি একমাত্র চাচা, যার কারণে আমি যেখানেই যাই সেখানেই তাকে নিয়ে যাওয়া লাগতো। সিরিয়ার উদ্দেশ্যে আমি ব্যবসার জন্য রওনা হয়ে যাব। মোহাম্মদ আমার পিছু পিছু লাগলো, আমাকেও নেওয়া লাগবে। আমি মোহাম্মদকে বুঝাইলাম, মোহাম্মদ বুঝে না। যখন নাকি আমরা বিশাল বড় কাফেলা রওনা হয়ে গেলাম, খুব বুঝবেন, আবু তালেব বলতেছে, যখন নাকি আমরা বিশাল বড় কাফেলা রওনা হয়ে গেলাম, তখন মোহাম্মদকেও আমরা সঙ্গে নিলাম। মোহাম্মদ উটের উপরে বসা। হঠাৎ করে একটা পাদ্রী আমাদের সামনে হাজির হলো। পাদ্রী আমাদেরকে ডাক দেয়া বলতেছে, এই কাফেলার সর্দারকে? আমি বললাম, আমি আবু তালেব। বলে, তোমরা কোথায় যাও? বলে, আমরা মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তোমরা আমার কাছে একবেলা খাবার গ্রহণ করবা, মেহমানদারি করো। আমি তাদেরকে মেহমানদারি করানোর জন্য বিশাল বড় কাফেলাকে তাদের ওই পাদ্রীর কাছে নিয়ে গেলাম। পাদ্রী আমাদেরকে দুপুরবেলা খাবারের জন্য বসায় দিল। সবার সামনে খাবার দেয়,
কিন্তু মোহাম্মদ আমাদের সঙ্গে নয়, মোহাম্মদ দূরে একটা গাছের নিচে বসে বসে কি যেন ভাবে। সবার সামনে যখন খাবার দেওয়া হয়, পাদ্রী জিজ্ঞাসা করলো, এ মক্কার লিডার আবু তালেব, একজন মনে হয় তোমাদের ভিতরে অনুপস্থিত, তোমরা সবাই কেউ খানা খাওয়ার জন্য বসছো কিনা, না কেউ অনুপস্থিত আছে একটু আমাকে জানাও। আমি গনে গনে দেখলাম, মনে করেন 100 মানুষের ভিতরে সবাই তো আছে, কই কেউ তো অনুপস্থিত নাই। পাদ্রী বারবার ডাক দেয়া বলে, আমার মন বলে কেউ মনে হয় অনুপস্থিত, তাকে একটু খুঁজে নিয়ে আসো। আমি সবাইরে আবার দেখলাম সবাই তো এখানে উপস্থিত আছে। পাদ্রী ডাক দেয়া বলতেছে, একজন মনে হয় নাই। আবু তালেব তাকায় দেখে মোহাম্মদ গাছের কিনারায় বসা। মনে মনে কয়, মোহাম্মদ তো বাচ্চা মানুষ, না থাকলেও সমস্যা নাই। পাদ্রীরে ডাক দেয়া কয়, টেনশন করেন না, ওটা আমার ছেলে, ও বাচ্চা মানুষ, দূরে আছে, দূরে থাক, তাকে আমি পরে খাওয়া দেবো, আপনি আমাদেরকে বলতে পারেন কোনো কথা থাকলে। পাদ্রী মনে মনে করে, সিন্নি খাইলি কার উসিলায়, মোল্লা চিনলি না, এই দাওয়াতটা খাইলি মোহাম্মদ রুসিলায়, কিন্তু মোহাম্মদকে ছাড়া তো দাওয়াত খাওয়া যাবে না। তাড়াতাড়ি মোহাম্মদকে ডাক দাও। আল্লাহ আবু তালেব তার সন্তান মোহাম্মদকে ডাক দিল। মোহাম্মদও খাইলো। খাবার দাবার খাওয়ার পর এবার পাদ্রী ডাক দেয়া বলে, আবু তালেব, তোমার সঙ্গে তোমার সন্তানের সঙ্গে আমার গোপন বৈঠক আছে। কি বৈঠক? বলে, আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করব, জবাব দিবাই। বাচ্চাটার নাম কি? সর্বপ্রথম প্রশ্ন, বাচ্চাটার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া, আমার নাম মোহাম্মদ। আবু তালেব আর মোহাম্মদ তাকায় তাকায় দেখে পাদ্রী বলতেছে, আল্লাহর কসম, এটা মিলে গেছে। সুবহানাল্লাহ। কে মিলাইছো? এটা মিলে গেছে। কি বলতেছি, পরে সবর করেন। এবার মোহাম্মদকে ডাক দেয়া কয়, পাদ্রী, এই বাচ্চা শোনো মোহাম্মদ, আমি তোমাকে যেই যেই প্রশ্নগুলো করব তুমি সত্য জবাব দিবা, লাত উজ্জার কসম খাও। মোহাম্মদ ডাক দেয়া বলে, খবরদার, আমাকে লাত উজ্জার কসম দিবেন না। আমার কাছে যদি কোনো কসম দেওয়া লাগে আমাকে বলবেন আল্লাহর কসম, কারণ আমি আল্লাহর কসম বলতেই পছন্দ করি। যদিও বাচ্চা, কিন্তু ভিতরে মাল মশলা সব নবুয়তি মাল মশলা, ঠিক কিনা? মোহাম্মদ কয়, আমাকে আপনি লাত উজ্জার কসম দিবেন না, এটা আমার পছন্দ না। আবু তালেব মোহাম্মদ তাকায় দেখে পাদ্রী বলে, এটাও মিলে গেছে। আবু তালেব ডাক দেয়া বলে, কি মিলাইতেছেন আপনি? বুঝবেন পরে। আচ্ছা মোহাম্মদ, তুমি কেমনে ঘুমাও আমাকে একটু বলো। মোহাম্মদ ডাক দেয়া বলে, আমি কিবলার দিকে ডান কাত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ঘুমাই। আবু তালেব আর পাদ্রী অবাক হয়ে তাকায় দেখে, কি রে বলে এগুলো, এটাও তো মিলে গেছে। কারণ নবীর ঘুম আর উম্মতের ঘুম কোনোদিন এক হয় না। একটা নবীর আদত আর উম্মতের আদত কোনোদিন এক হয় না। পাদ্রী এবার ডাক দেয়া বলতেছে, অনেক প্রশ্ন করলো, আখের প্রশ্ন হিসেবে পাদ্রী ডাক দেয়া কয়, মোহাম্মদ, তুমি তোমার পিঠের চাদরটা একটু উঠায় দাও, আমি একটা জিনিস দেখতে যাই, ওই জিনিসটা আছে কিনা। আবু তালেব ডাক দেয়া বলে, আপনি আমার ভাতিজারে, আপনি আমার সন্তানকে অনেক জ্বালাতন করতেছেন, এতগুলো প্রশ্ন করলেন, জবাব দিল, এখন আবার পিঠের কাপড় উঠাইতে বলেন, কি দেখবেন? পাদ্রী ডাক দেয়া বলে, টেনশনের কারণ নাই, একটা জিনিস চেক করব, এটার পরে আর বিরক্ত করব না। মোহাম্মদ ডাক দেয়া কয়, চাচা, যেটা করতে চায় বলেন, অনুমতি দেন, আমি আমার পিঠের কাপড় উঠায় তারা দেখায় দেই। আবু তালেব তাকায় দেখে মোহাম্মদ সুন্দর করে পিঠের চাদরটা উঠায় দেয়। পাদ্রী ডাক দিয়া তাকায় দেখে মোহাম্মদ যখন পিঠের কাপড় উঠায়, মোহাম্মদের দুই কাঁধের মাঝখানে মোহাম্মদের মোহর নবুয়তের সিলমোহর লাগানো আছে দেখা যায়। পাদ্রী এবার আল্লাহু আকবার, এটাও তো মিলে গেল। আবু তালেব ডাক দেয়া বলে, আরে আপনি এত কি মিলান? পাদ্রী ডাক দেয়া কয়, শোনো আবু তালেব, আমি যেটা মিলাইতে চাইলাম ওটাও মিলে গেল। এখন তুমি আমাকে বলো, বাচ্চাটা তোমার সন্তান নাকি অন্য কেউ? আবু তালেব বলে, সন্তান। যেহেতু মোহাম্মদের বাবা নাই, যার কারণে আবু তালেব তার সন্তানের চাইতেও বেশি মহব্বত করতেন, আদর করতেন। পাদ্রী ডাক দেয়া কয়, এতক্ষণ যা কিছু মিলাইলাম, এটা যদি তোমার সন্তান হয় একটাও ঠিক হবে না, সব বেঠিক হয়ে যাবে। আমার তো দিল বলে এটা তোমার সন্তান নয়। আমার সমস্ত কিতাব অনুযায়ী, আমার যোগ্যতা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী এই বাচ্চার নাম হবে মোহাম্মদ ইবনে আবু তালেব নয়, এই বাচ্চার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবু তালেব এবার তাকায় অবাক হয়ে গেল, আরে আপনি কেমনে বুঝলেন? পাদ্রী ডাক দিয়া বলতেছে, আবু তালেব শুনো, এটা সাধারণ কোনো বাচ্চা নয়। আখির জামানায় আমার আল্লাহ
একজন নবীকে পাঠাবেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাকে সাক্ষ্য দেই, শুনো, মুহাম্মাদুর এটাই সেই সন্তান, যেই সন্তানটা আখিরি জামানায় আমার আল্লাহ এই বাচ্চাটাকেই শেষ নবী হিসেবে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আর কোনো দেরি নয়, এই বাচ্চাটাকে তুমি ওই সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার দরকার নাই, এখান থেকেই সোজাসুজি মক্কায় তুমি তাকে রিটার্ন দিয়ে দাও। একে যদি সিরিয়ার ওই পাদ্রীরা দেখে, ইয়াহুদিরা দেখে, নাসারারা যদি দেখে, মোহাম্মদকে হত্যা করে ফেলবে। সুতরাং মোহাম্মদকে বাঁচানোর জন্য তুমি তাকে তার মক্কায় ঘরের মধ্যে ফেরত দিয়া দাও। এবার আবু তালেব ডাক দিয়া বলে, আপনি কেমনে বুঝলেন এটা যে আখিরি নবী হবে? মোহাম্মদকে আমি সঙ্গে নিয়ে ঘুরি, আমিও জানি না এটা যে শেষ নবী হবে। পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব, তোমরা যখন বিশাল বড় কাফেলা দূর থেকে সামনে আগাইতেছ, আল্লাহর কসম আমি তাকায় দেখলাম মোহাম্মদ যখন তোমাদের সঙ্গে হাঁটতেছে। আমি এই জায়গাটায় এতদিন পর্যন্ত অপেক্ষমান এই সময়টার জন্যই, এই সময়টাতে আল্লাহর নবী মোহাম্মদ এই জায়গা দিয়ে অতিবাহিত হবে। আমি কেমনে বুঝলাম জানো? আমি তাকায় দেখলাম দূর থেকে তোমাদের সবার মাথার উপরে আল্লাহর আসমানের সূর্যের তাপ, কিন্তু মোহাম্মদের মাথায় আসমান থেকে মেঘের টুকরা ছায়া দিতে দিতে সামনে আগায়। মোহাম্মদ হা মেদে হামদে খুদা বস, খুদা মদ হ্যাঁ আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তোহব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সম্মান দান করলেন, যার কারণে নবী যে আসবে, আখিরি নবী হবে, এগুলা পূর্ববর্তী কিতাবগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। নবী যখন এরকম নবুয়ত পাওয়ার আগে 40 বছরের আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? কথা কয় না? ইসলামের কয় নম্বর খলিফা বলেন তো? 1 নম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম প্রথম গ্রহণ করেছেন পুরুষদের মধ্যে, যুবকদের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বন্ধু নবীর খলিফা আবু বকর সিদ্দিক একবার শামে গেলেন ব্যবসার জন্য। গভীর রাতের ভিতরে হঠাৎ করে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে তাকায় দেখে আসমান থেকে পূর্ণিমার চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের কোলের মধ্যে নামায় দিয়ে বসায় দিছে। সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন আসমানের পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেল। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আসমানের পূর্ণিমার চাঁদ। এবার আবু বকর ঘুম থেকে জেগে হন্তদন্ত হয়ে চলে গেল একটা পাদ্রীর নিকটে। ডাক দেয়া বলে, পাদ্রী, এ ব্যাখ্যাবিদ, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার কোলে হাজির। তুমি কি একটু বলবা এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? ব্যাখ্যাবিদ ডাক দেয়া কয়, এই বাড়ি কই তোমার? কয় মক্কা। নাম কি? বলে আবু বকর। কাহা এত রাজ কপাল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর কারে? এত কথা বাদ দিয়ে আমার ব্যাখ্যা আগে বলেন। আমি দেখলাম আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার কোলে হাজির, আপনি একটু আমাকে বলবেন ব্যাখ্যা কি? পাদ্রী ডাক দিয়া বলে, ইন্নাহু সায়বাতু ফীকুম নবী আখিরিজ জামান তাকুনু ওয়াজিরান ফি হায়াতিহি ওয়া খলিফাতান বা'দা মামাতিহি। পাদ্রী ডাক দিয়া বলতেছে, আবু বকর, অচিরেই মক্কার জমিনে আখিরি জামানার পয়গম্বর হিজরত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে শেষ জামানার পয়গম্বরকে আবির্ভাব করবে। দুনিয়ার জমিনে ওই নবী বেঁচে থাকা অবস্থায় তুমি আবু বকর তার সাহাবী হইবা, আর ওই নবীর ইন্তেকালের পর ইসলামের সর্বপ্রথম খলিফা তুমি আবু বকরকেই আল্লাহ পাক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আবু বকর অবাক হয়ে যায়। সুন্দর করে ব্যবসা বাণিজ্য শেষে মক্কার জমিনে যখন চলে যায়, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করে মক্কার কি হাল। আবু জাহেল ডাক দিয়া কয়, এর আবু বকর মক্কার হালত ভালো না। বলে কেন? মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মোহাম্মদ কেমনে পাগল হলো? কারে? এ নিজের নবী বলে স্বীকার করতেছে। আবু বকর কয়, তাই নাকি? বলে হ্যাঁ। কি বলছে? সে নাকি নবী। সে যদি নবী হয় তাহলে তার সাথে আমার কিছু বোঝাপড়া আছে।
আবু জাহেলকে খবরদার যায় না, এর কেমন জানি কথা কয়, কেমনে জানি কথা কয়, মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর কথা ফি সাউতিহি সাহর, তার কথায় ছিল জাদু, মানুষ শুনলে পাগল হয়ে ইসলামের ছায়ায় চলে আসতো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া মুহাম্মাদের ঘরের সামনে যায়, ডাক দিয়া বলতেছে, দোস্ত কি খবর? কয় ভালো, শুনলাম তুমি নাকি নবী হইছো। কয় হ্যাঁ, আল্লাহ আমাকে নবুয়তি দান করছেন। আবু বকর ডাক দেয়া কলে মাদ দলিল, দলিল কি? আগে দলিল দাও, তারপরে বিশ্বাস করবো তুমি শেষ জামানার নবী। এবার আমার নবী, আচ্ছা বলেন। তো আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমি যে শামে স্বপ্ন দেখলাম, আমার কোলের ভিতরে আসমানের চাঁদ, এই স্বপ্নর ব্যাখ্যা আমি কাউরে বলি নাই, বিবি কেউ বলি নাই। আমি মোহাম্মদকে জিজ্ঞাসা করলাম, মোহাম্মদ দলিল দাও, তুমি যে নবুয়ত পাইছো এটার প্রমাণ দাও। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আদ-দালিলু আলা মা আদ-দাই রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম। হে আবু বকর, আমার নবুয়তের সর্বপ্রথম দলিল, তুমি শাম দেশে গেলা ব্যবসার জন্য, ওখানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলা আসমান থেকে পূর্ণিমার চাঁদ তোমার কোলে হাজির হইল। আমার নবুয়তের সর্বপ্রথম দলিল হলো তোমার শাম দেশে ঘুমে দেখার স্বপ্নের ব্যাখ্যা। নবী কি জানতো যে আবু বকর স্বপ্ন দেখছে? জানাইছেন কে? আল্লাহ। এটা হলো নবীর সম্মান, মর্যাদা। এত মর্যাদা আল্লাহ দিলেন, যার কারণে নবী আসার আগেই দুনিয়াতে সব আল্লাহ খোলাসা করে দিলেন। ওই নবীকে গাছ চিনলো, মাছ চিনলো। ওই যে পাদ্রী ডাক দেয়া কয়, আবু তালেব, আমি তাকায় তাকায় দেখেছি মোহাম্মদ যখন সামনে আগে আসে, দুপাশের গাছগুলো মোহাম্মদের কুদরতি পায়ের ভিতরে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীকে গাছ চিনলো, আসমানের চন্দ্র চিনলো, কিন্তু এই এলাকার যুবকেরা চিনল না, যার কারণে অধিকাংশ যুবকদের চেহারার মধ্যে নবীর সুন্নতি দাড়ি দেখা যায় না, ঠিক কিনা? সবাই চিনল, আসমান জমিন চিনল, সব চিনল, কিন্তু আমরা মুসলমান চিনলাম না, যার কারণে নেতার আদর্শকে বাদ দিয়া, নবীর আদর্শকে বাদ দিয়া রাজনৈতিক নেতার আদর্শের পিছনেই ছুটি। আরে আদর্শ তো তখন মানব নেতার, যখন নেতার সঙ্গে আমার নবীর আদর্শর মিল থাকবে। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত নবীর আদর্শের সঙ্গে নেতার আদর্শ মিলবে না, আমরা ওই নেতার আদর্শকেও মানব না, ঠিক কিনা? নবীর আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম আদর্শ বানায় দিলেন। নবীকে আল্লাহ পাক মর্যাদা দান করলেন, যার কারণে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতারা ওই নবীর উপরেই দুরূদ পাঠায়, সালাম পাঠায়, রহমত পাঠায়। সুতরাং মুমিনের দল, তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও ওই নবীর উপরে দুরূদ আর সালাম আর রহমত পৌঁছাও। আমরা উম্মত হইছি খালি মুখে মুখে, খালি খিচুড়ি পাইলেই আশিকে রাসূল, জিলাপি পাইলেই আশিকে রাসূল, সারা বছর নবীর ইশক নাই, মহব্বত নাই। যারা উম্মত দাবি করে, নামাজ পড়ে না, সুন্নত মানে না, এগুলা একটাও মুমিন নয়, এগুলা ভণ্ড বেঈমান, ঠিক কিনা?